আজ তোমাদের আমি একটা খুব স্পাইসি আর সুন্দর একটা রেসিপি দেখাবো, যেই রেসিপিটা একটা নয় দুটো। কী দিয়ে খাবে, কিভাবে বানাবে সেটাই কিন্তু দেখাতে চলেছি। আর মেন রেসিপির ইনগ্রেডিয়েন্ট হলো আলু আর ময়দা। তো আলু তো সবারই প্রিয়, সেই জন্য আলু দিয়ে আজকে তৈরি করব একটা সুন্দর রেসিপি, যেটা দেখতে যেরকম দেখতে পাচ্ছ খেতেও কিন্তু সেরকমই অসাধারণ। আর বাড়িতে সহজেই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। সেই জন্য নিয়ে নিয়েছি দেখো সিদ্ধ করা আলু। দেখে নিচ্ছি আলুগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কি না। রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দেবো। গোটাখানেক রসুন নিয়ে বেটে নিয়েছি, নিয়ে আলুর মধ্যে মিক্সিং করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপর কড়ার মধ্যে তেল নিয়েছি, নিয়ে ভাজতে দিয়েছি। বেশ কড়া করে ভাজবে, যেখান থেকে রসুনের ফ্লেভারটা বেরোবে। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। নুন, চিনি, হলুদ, লঙ্কার পাউডার আর আদার পাউডার দিয়েছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আলুটা বেশ ভালো করে মেনলি ভাজতে হবে। এরপর দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস দিয়ে আবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এরপর একটু লেবুর রস দিয়ে দেবো, পাতি লেবুও দিতে পারো, আমি দিলাম গন্ধরাজ লেবু। এবার অল্প একটু জল দিয়ে দেবো, পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। এক গাদা দিলে কিন্তু ভালো হবে না, তরকারিটা কিন্তু মাখা মাখা হবে। আর আলুটা যেহেতু সিদ্ধ করা, সেই জন্য জলের পরিমাণও কিন্তু একটু দেখে দিতে হবে। দেখতেই পাচ্ছ আলুর সঙ্গে জলের মধ্যে সব মিক্সিং হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার ধনেপাতা দিয়ে দিলাম। দেখো তৈরি হয়ে গেল আজকের সুন্দর একটা আলুর রেসিপি। এবার এটা কিভাবে খাবে তোমরা, সেটাও তো একটা ব্যাপার আছে। তো হ্যাঁ, সেই জন্য নিয়ে নিয়েছি ময়দা, আলু, তেল, জোয়ান, একটু মটর সিদ্ধ করা, কসুরি মেথি দিয়ে ভালো করে মেখে নেব। মেখে পরোটা বানিয়ে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে পরোটা। যেরকমভাবে লোকে পরোটা বানায় ঠিক সেরকমভাবেই বানিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকে সুন্দর একটা রেসিপি। তো তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারো এই সুন্দর রেসিপি। তো বন্ধুরা এইভাবে সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর অবশ্যই একবার বলবো বাড়িতে বানিয়ে খেতে। দেখতেই পাচ্ছ তেল ঝরছে আলুর থেকে, দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি।